মেঘালয়া। মেঘালয়া শব্দটির অর্থ হলো মেঘের আবাস। মেঘালয় হলো ভারতের একটি রাজ্য। এটি অবস্থিত রয়েছে ভারতের উত্তর পূর্ব দিকে এবং এই রাজ্যের রাজধানী হলো শিলং। আর মেঘালয়তেই ভারতবর্ষের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। মেঘালয়তে যে শুধু বৃষ্টিপাত হয় তা না, মেঘালয় রাজ্যটি পুরো পাহাড়ের উপর অবস্থিত এবং সবুজে ভরা। তাই তো ভ্রমণ পিপাসুরা ছুটে চলে আসে একবার হলেও এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে। আর আমি হলাম ভ্রমণ পিপাসু, তাই আমিও চলে এলাম এই রাজ্যের সৌন্দর্যকে দেখতে। বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি মেঘালয়ের রাজধানী শিলংয়ে এবং আজকে আমরা ভ্রমণ করব, ঘুরে দেখব এখানকার লোকাল 7টা সাইট সিন। প্রথমে আমরা চলে যাব শিলং পিক, যেটা থেকে পুরো শিলং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এক জায়গায় দাঁড়িয়ে। তো আমরা এখন একটা ট্যাক্সি ভাড়া করে নেব, একটা অল্টো গাড়ি। আর এই শহরের মধ্যে অল্টো গাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রচুর পরিমাপে অল্টো গাড়ি এবং কালো রঙের এখানকার লোকাল ট্যাক্সি। তো এখানে লোকাল ট্যাক্সি ভাড়া করে নিয়েই যেতে হয়। হ্যাঁ, আগে ভাড়া করতে হবে, তারপরে তুমি যেতে পারবে। এখানে শেয়ারিং গাড়ি খুবই কম পাওয়া যায়। তো আমরাও একটা গাড়ি ভাড়া করলাম, একজনের সাথে কথা বললাম, সে আবার অন্যজনকে দেখিয়ে দিল। এই দাদার সাথে আমরা এখন কথা বলছি, সে আমাদেরকে গুনিয়ে দিচ্ছে হাতে আঙুলের মাধ্যমে যে কোন কোন জায়গাগুলো ঘোরার মতো আছে এবং ভাড়ারও দাম দর হচ্ছে। তো আমার বন্ধু ভাড়ার কথা বলল, তো ও যেহেতু রাজি হলো না, তারপরে অন্য একজনের কাছে চলে গেল। তো এখন ওর কাছে গিয়ে আমরা কথাবার্তা করলাম এবং অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই যে এখানে এসে অবশ্যই দামাদামি করবেন, মানে মন খুলে এবং নির্দ্বিধায় দামাদামি করবেন। কারণ এখানে এরা প্রচুর পরিমাপে বেশি ভাড়া চায় বা টাকা ডিমান্ড করে, যেহেতু এরা জানে এখানে যারা আসে ঘুরতে, বাইরের ঘুরতে আসে, সো এদের কাছ থেকে যা লুটে নেওয়া যায় সেটাই ভালো হবে। বাট আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। সো এই ভাইয়ের সাথে আমরা কথা বললাম, কথা বলার পরে সে কিন্তু রাজি হয়ে গেল আমাদের শহরতে যাওয়ার জন্য। তো আমরা এই ট্যাক্সিটা ভাড়া করলাম 1100 টাকা দিয়ে 7টা সাইট সিন দেখার জন্য। সে কথা বলার পরে রাজি হয়ে গেল। একটা রাজি জিনিস হয়ে কি, যাওয়ার পরে আমরা যেই জায়গাগুলোতে ঘুরি ওর তুলনায় এই জায়গাটাতে একটু কস্টলি। মেঘালয় রাজ্যটা ঘুরতে আসলে পকেটটা একটু গরম, মানে পকেটটা একটু মোটা করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এই যে ক্যাবটাতে বসবো, এই যে ক্যাবটাতে বসলাম, ক্যাবটা আমরা রিজার্ভ করলাম, আমরা দুইজন আছি, তো ক্যাবটা রিজার্ভ করলাম। বাট এখানে একটা কথা বলি, এই যে এখানে ঘুরতে আসলে একটু পকেটটা মোটা করে নিয়ে আসতে হবে বা পকেটটা ভারী করে নিয়ে আসতে হবে। মেঘালয় রাজ্যটা আমরা যতটা ভাবছিলাম যে নর্থ ইস্ট আমাদের লোকালের মধ্যে একটু মানে কম খরচার মধ্যে হয়, যেরকম আমরা পাশে ঘুরি নেপাল, তারপরে আসাম, তারপরে হয়ে গেল তোমার ভুটান, শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম, এগুলোর তুলনায় একটু মেঘালয় রাজ্যটা একটু এক্সপেন্সিভ, একটু না মানে ভালোই এক্সপেন্সিভ দেখলাম, যেটা আমি অনুভব করলাম। তো যদি আপনারা কেউ মেঘালয় ঘুরতে আসেন তাহলে অবশ্যই একটু পকেটটা মোটা করে নিয়ে আসবেন। শহর থেকে বেরিয়ে এখন আমরা পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা রাস্তা দিয়ে শিলং পিকের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম শহর থেকে এবং আমাদের এই গাড়িটা এখন চলে যাচ্ছে শিলং পিকের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, শিলং পিকে কি কি দেখা যায় এবং কি কি সৌন্দর্য আছে, কিভাবে খুব সুন্দরভাবে দেখা যায় শহরটাকে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু ডিটেলসে দেখাবো। তো চলো ভিডিওতে থাকো। এই যে আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা বর্তমানে এবং সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। বাট একটা কথা না বললেই না, যে এখানকার ট্রাফিক নিয়মটা খুব কিন্তু মেনে চলে এরা। এবং নেমে দেখি একটা সুন্দর ছোট্ট মেয়ে, একটা সেই হাজির সুন্দরী মেয়ে, ওর কিছু লোকাল ফ্রুটস নিয়ে ওর সাথেই কথা বলছিলাম। চলো দেখি। यहाँ का लोकल। अच्छा, कितना प्राइस कितना है? इसका आप लोग लेने से 100 देगा। ये स्ट्रॉबेरी कितना का है? ये 200 का है, 150 में लीजिए। ओके वेट, आई विल कम बैक। ओके ओ कम बैक तो फिर मेरा लाइन नहीं होगा, दूसरा लाइन ओके, आई कम बैक। এবং শিলং পিকে এন্ট্রি করার জন্য একটা আমাদের আবার গাড়ি ভাড়া করতে হলো, কারণ হচ্ছে গিয়ে এখানে এন্ট্রির জন্য পার পার্সন 50 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা। আমরা যে গাড়িটা রিজার্ভ করে এসেছিলাম ওই গাড়িটা এখানে রেখে দেওয়া হলো। হ্যাঁ, এখন আবার এই যে শিলং পিকে যাওয়ার জন্য আবার নতুন একটা গাড়ি ভাড়া করতে হলো। সেই গাড়ির ভাড়াও আবার
কি বলছে যে 200 টাকা পার হেড। এটা মানে পুরো একেবারে না, এটা যে কথাটা আমি শুরুতেই বললাম যে এই শিলংয়ে ঘুরতে আসলে বা মেঘালয়ে ঘুরতে আসলে হ্যাঁ পকেটটা একটু ভারী করে আসতে হবে। তো পকেটটা একটু ভারী করে আসতে হবে, সেই অবস্থা আসলে এখানে মানে এক পা হাঁটলেই পয়সা যায়, এক পা হাঁটলেই পয়সা যায়। আর এখানকার ওই যে নিচে শিলংয়ে যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটার তুলনায় এই জায়গাটায় একটু ঠান্ডা ওয়েদারটা বেশি, মানে এখন ঠান্ডার ফিলিংটা আসতেছে একদম, মানে এটা ভালো মানে আবহাওয়াটা একদম গায়ে লাগছে, সেই দারুণ লাগছে। বন্ধুরা এর ভিতরে ভিডিও করা নিষেধ আছে, ঠিক আছে, তবুও আমরা নুকাই নুকাই ভিডিও করছি, বাট ক্যামেরা ট্যামেরা না মানে নিয়ে নেয়, ঠিক আছে। হ্যাঁ কুছ নেই, ভিডিও টিডিও না করতে নেই। হ্যালো বন্ধুরা, যে এত খরচা বর্চা করে যে জায়গাটা আসার কথা ছিল ওই জায়গাটায় পৌঁছালাম, শিলং পিক, ঠিক আছে। এই জায়গাটায় পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই ছবি তুলছে এবং এখানকার যে ট্রেডিশনাল পোশাক, ওই পোশাক পরে সবাই মানে ফটো তুলছে। এই রে বাপ রে বাপ, কি ভয়ানক পোশাক, মানে তারওয়ার থারওয়ার নিয়ে, এই রে বাপ পোশাক। এরা মনে হয় সাউথ ইন্ডিয়ান আছে, সাউথ ইন্ডিয়ান আছে। এরা এই ট্রেডিশনাল পোশাক পরে ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, ভিডিও করছে। তো আরও এখান থেকে মেবি ইয়ে নিচ্ছে, এই যে জামাগুলো কাস্টম যেগুলো আছে এগুলো নিচ্ছে এখান থেকে, এখানে ছবি লাগানো আছে। আর এখান থেকেও, আর এই জায়গাটার আবহাওয়াটা সেই দারুণ, মানে যে ঠান্ডা ঠান্ডা লাগতেছে না। এখান থেকে সবাই ফটো তুলছে, সবাই গ্রুপে গ্রুপে। আর এই জায়গাটার থেকে পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে, পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে। বাট মেঘলা হয়ে যাচ্ছে তো একটু ভালো করে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এমনি খোলা চোখে দেখা যাচ্ছে বাট বোঝা যাচ্ছে। ভিউ পয়েন্টটা দেখার জন্য আরেকটা জায়গা আছে এখান থেকে, ওয়াও ওয়াও ওয়াও, সেই জায়গা আছে রে ভাই, চলো। পিঙ্কুদা এই যে দেখো এখান থেকে দারুণ ভিউ, পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে। আর একটু একটু লাল লাল ভাব, বাট জানি না কেন। এই যে দেখো এই দিক থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, আর সাথে মেঘলা আকাশ। আর একটু লাল লাল কেন বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কেন লাল লাল কেন? হ্যাঁ সানলাইটটা না, আর মেঘলা আকাশ, এই সেই ভিউ। মানে ক্যামেরা দিয়ে এতটা আমি মানে ক্যামেরা দিয়ে এই ভিউটা দেখে মজা পাবে কিনা সেটা জানি না, কিন্তু মানে নিজে স্বচক্ষে এসে এই জায়গায় দাঁড়িয়ে যে ভিউটা দেখবে সেটা একদম অসাম, সেই সেই। আর এরা দুজন এখানে লড়াই করার জন্য রেডি, প্রস্তুত, রেডি, এই দেখো রেডি। এ হ্যালো হ্যালো, you fight each other. So, দারুণ মজা হচ্ছে, মানে একটু আমি বেশি এক্সাইটমেন্ট হয়ে গেলাম, ঠিক আছে অ্যাকচুয়ালি এই জায়গাটার ভিউটা দেখে। তো তোমাকে কেমন অনুভব করলা তুমি জায়গাটা? সেই না, পয়সা ওসুল না, পয়সা ওসুল হয়নি এখন হয় নাই। চলো ঠিক আছে। অ্যাকচুয়ালি যারা এই জায়গাটা আসবে আমি তো সবাইকে সাজেস্ট করব, যারা শিলং ঘুরতে আসো, শিলং ঘুরতে আসো ওরাকে আমি সাজেস্ট করব অবশ্যই 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 এই জায়গাটা এসে একদম একটু ঘুরবে, দেখবে এই যে পিক, মানে শিলং পিক থেকে এসে এই জায়গায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখবে। আর এখানকার যেটা ওয়েদার, ও গায়ে যে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে না, মানে কি বলবো, অসাম অসাম। তো আমি তো ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু দেখাচ্ছিলাম, একবার আমার নিজেরও চেহারাটা দেখিয়ে দিই সবাইকে, ভিউয়ারদের, যে আমি মানে ফিজিক্যালি এই জায়গায় আছি, ঠিক আছে, উপস্থিত। আর এখানে অনেক দর্শক আছে, সবাই ছবি তুলছে,
কী করছে, বাট একদম মানে কি বলবো, আমি একদম ওভার এক্সাইটমেন্ট হয়ে গেছি। আমি এর থেকে আরও একটু ডেঞ্জারাস এরিয়াতে গেছিলাম একটা, আমি যখন ইলাম ঘুরতে গেছিলাম, তো নেপালের ইলাম ঘুরতে গেছিলাম, তো ইলামে এরকম একটা এর থেকে আরও উঁচু, আর রাস্তাটাও খুব ডেঞ্জার ছিল। হ্যাঁ, তো ইলামে ঘুরেছিলাম, আমার ওই বিগত ভিডিওগুলোতে আছে, যদি না দেখে থাকো অবশ্যই ওই ভিডিওগুলো চেক আউট করতে পারো। চলো আরও এখানকার কি কি আছে দেখাই আমি। হ্যালো বন্ধুরা, এই যে টাওয়ারটা দেখছো, এই টাওয়ারটার উপরে টেলিস্কোপ আছে। তো টেলিস্কোপ থেকে নাকি কাশ্মীর, পাকিস্তান, হিমাচল, আরও কোথায় কোথায় দেখা যায়, আর বাংলাদেশ। হ্যাঁ, তো দেখি এই টেলিস্কোপ দিয়ে কোথায় কোথায় দেখা যায়। তো চলো, এই সিঁড়ি বয়ে উঠতে হচ্ছে। হ্যালো, এক্সকিউজ মি, কে দেখাচ্ছে? ফ্রিতে না, টোকন নিতে হচ্ছে। এই যে টেলিস্কোপ, এখান থেকে কাশ্মীর, পাকিস্তান, বাংলাদেশ সব দেখা যায়। না, কাশ্মীর দেখা যাবে বলছিল। कहाँ कहाँ दिखाई देता है यहाँ से? पूरा शिलोंग सिटी। शिलोंग, कश्मीर नहीं? कश्मीर तो नहीं अरे ऑटो वाला बताया कि कश्मीर भी दिखाता है, कहाँ, वो ऐसे बोल रहे इसलिए हम आ गए। शिलोंग। वहाँ के अपने से सेट कीजिए, अब पूरा उधर से साइड से देखिए, पूरा चारों तरफ। এই টেলিস্কোপে দেখার জন্য আমি 20 টাকা পে করলাম, ঠিক আছে। দাদা বলে দাও কোথায় কোথায় দেখতে পাবো, এদিকে দেখো কোথায় কোথায় দেখা যায় এই টেলিস্কোপ দিয়ে। पूरा शिलोंग सिटी। পুরা শিলং সিটি। আর হিমালয় দেখা যায় না? आज तो नहीं दिखता, আজকে দেখা যাবে না? তাহলে কখন দেখা যাবে? मौसम जब क्लियर होने से। ও আচ্ছা আচ্ছা, মানে আবহাওয়া ক্লিয়ার থাকলে, মানে সকাল সকাল যদি আসো তাহলে গিয়ে দেখতে পাবে। देख लिए তো আমি এখন আমার পালা, আমি দেখি কোথায় কোথায় দেখতে পাই। এটা 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 আমার দিকে দেখাবা, ঠিক আছে? ধরো, এটা ধরো, ক্যামেরা ক্যামেরা। হ্যাঁ, এবার টেলিস্কোপে দেখবো। কি বড় দেখা। এই দিদিরা আছে না, এরা দিদিরা এখানকার লোকাল কস্টিউম পরে ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, ঠিক আছে। আর খুব সুন্দর লাগছে পরে। नाम क्या है? Myself Manisha. मनीषा। आप लोग कहाँ से हैं? We are from Delhi. We are from Delhi. दिल्ली। दिल्ली दिल्ली कहाँ से? Delhi North. Delhi North. एक्चुअली मैं दिल्ली में 2 साल रहा ना, मैं पता है दिल्ली के बारे में। थैंक यू। तो स्टार्ट। नहीं नहीं नहीं, नहीं रहा है, रुकिए। वो होल्ड करना है ना? हाँ हाँ। Snap, you don't use Snap. ना, इंस्टाग्राम। ओके, स्टार्ट। এখানে ঘুরতে আসলে পারে, এখানে কিছু খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সব ফ্রুট, কফি, চা, ম্যাগি, তারপরে মিক্স ফ্রুট, তারপরে জুস, লাইক টয়েজ, সব কিছু আছে। তারপরে हाँ, रसबेरी, ब्लूबेरी, उधर ब्लैकबेरी, ब्लैकबेरी। ये क्या है? है ये ये रसबेरी हाँ, रसबेरी, ये रसबेरी, ये ब्लैकबेरी ब्लैकबेरी, चना है, चना, मूढ़ी, ये स्ट्रॉबेरी, पाइनएप्पल, एवरीथिंग। If you want to eat, so buy here and eat. और এখন কি বলছে যে সন্ধ্যা হয়ে গেল, তো এখন এরা সবাই বলছে এখানকার যে একটা টাইম লিমিট আছে, টাইম লিমিটের মধ্যেই এখান থেকে বের হয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, তারপর আরও যেগুলো মানে সাইট সিন আছে ওগুলোর জন্য মানে আমরা এখন রওনা দেবো। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার চলো একবার শিলং পিকের দৃশ্যটা দেখিয়ে দিই। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি সবারই কি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, বড় হয়ে গেল, সো
আরও বাকি যেসব ভিডিও আছে পার্ট বাই পার্ট আমি দিতে থাকবো। সো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো।